পারবিন, তুমি কি তোমার আব্বুর বাসায় চলে গেছো? আমি এখন রওনা দিলাম, নরসিংদী মাধবদী চলে গেলাম। ঠিক আছে, রাত্রে তোমার সাথে কথা হবে। খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দরী তুমি। কারণ অনেকদিন পর তো দেখা, তো ছবিরা অনেক হ্যামসাম। আমি তোমার সাথে কিছুই না হিসাবে। তুমি অনেক ফিটনেস, অনেক লম্বা চূড়া, কারণ তোমার দেখতে অনেক খুব সুন্দরই লাগে। অনুষ্ঠানটা কি তোমার বিয়ের অনুষ্ঠান নাকি বুঝতে পারলাম না। যে বাজনা বাজতে আছে, খুব সুন্দর বাজনা। কালকে আমার দোকানে আসো, বসুন্ধরা থেকে আমার দোকান তো কাছাকাছি। তুমি সকাল সকাল দোকানে আসো, এসে দেখা করে যাও। তুমি দেখতেও সুন্দর, মনটাও সুন্দর, সবকিছু সুন্দর। আশা করি তোমার সাথে সাক্ষাতেই কথা হবে। ঠিক আছে, আমি এই মাত্র হবে বাসায় আইছি, এখন 12:41। তুমি ভোরবেলা শিয়ারি ভাত খাবো না, ওই সময় তুমি কল করো। ঠিক আছে, আমি এখন বর্তমান বাসায় একা ভাইয়া। তুমি যদি 10টা-11টার দিক দিয়ে সদরঘাট আসো, তোমাকে আমি একটা 3 পিস গিফট করবো। ঠিক আছে, তোমার সাথে অনেক দিনের পরিচয়, একটা সাধনা, মন থেকে একটা তোমাকে 3 পিস গিফট করবো আমি। পারবিন, তোমার আব্বু তো অনেক আগে মোটা আছিল, দেখতে অনেক, এখন তো শুকিয়ে গেছে, স্বাস্থ্য কমে গেছে। ঠিক না, দুনিয়ার মানুষ এইভাবে। এখন তো ওই মোটা তুমি হইছ। ঠিক, তোমার ছবিতে দেখায় অনেক লম্বা চূড়া, বয়স্ক বয়স্ক, আর ভিডিও কথা কথা কইলে তোমার বোঝা যেন হবা কচ্ছি বয়স, জৈবন বয়স হবা। তুমি কি লুবার সাথে কথা সবসময় ফিরিমের কথা বলো না? কারণ তো সুন্দরী মেয়ে, তো অনেক লম্বা চূড়া, পিঠে বাপে কেশিয়ার আছিল, অনেক ভাব নিয়ে চলে, কারণ যার যার ভাব নিয়েই সে থাকবে। আমরা কখনো বাড়িতে দেখা হলেও কথা বলি না, হয়নি।